2026-এ কলেজ ভর্তির সুযোগ WBCAPর আওতায় সেখানে দুটো রাউন্ড কিন্তু শেষ হয়েছে। ফেজ 1 ফেজ 2 কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে এর আগে এক উপস্থাপনায় জানিয়েছিলাম তোমাদের জন্য ফেজ 3 অর্থাৎ যেটা বলা হচ্ছে তৃতীয় রাউন্ড সেটাও কিন্তু আসতে চলেছে। নতুন করে এইবার থেকে WBCAPর আওতাতেই এই তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে। এইখানে কি করা হবে, কাদের জন্য এই তৃতীয় রাউন্ড, সেটা কবে থেকে শুরু হবে, টোটাল প্রসেস কি আছে, কোন সময় কোন কাজটা করতে হবে, সম্পূর্ণটা জানিয়ে দেব। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় এই 2026-এ এখনো কলেজ ভর্তি না হয়ে থাকো, যদি কোনো অ্যালটমেন্ট তোমার এখনো না এসে থাকে, অ্যাডমিশন যদি না হয়ে থাকে, তাহলে তুমি চিন্তান্বিত হয়ে রয়েছো যে কি করবে, কিভাবে কলেজে ভর্তি হবে। তার জন্যই তোমার কাছে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর এবং সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে WBCAPর আওতাতেই তোমাদের জন্য তৃতীয় রাউন্ডের মাধ্যমে আবারও একবার হবে ভর্তি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা সেখানে অংশ নিতে পারবে, তুমি যদি অংশ নিতে চাও তাহলে ঠিক কি কি ব্যবস্থাপনা রয়েছে, সম্পূর্ণটা জানতে গেলে এই ছোট্ট উপস্থাপনা মনোযোগ সহকারে তোমাকে শুনতেই হচ্ছে। মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও। এই যে তৃতীয় রাউন্ড বা ফেজ 3 যেটা আসতে চলেছে সেটা কিসের নিরিখে আসবে। ফেজ 1 এবং ফেজ 2-তে যত সমস্ত সিট ভর্তি হয়ে গেছে তারপরেই এবার বোঝা যাবে যে ঠিক কলেজ পিছু আর কত আসন খালি থেকে যাচ্ছে। সেই খালি আসনের নিরিখেই কিন্তু ফেজ 3 চলতে থাকবে। তাহলে আগে জানতে হবে প্রত্যেক কলেজে কত আসন খালি রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে এই 2026-27-এর যে কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সেখানে চলছিল ফেজ 2 বা দ্বিতীয় ধাপের পদ্ধতি। সেই পদ্ধতি শেষ হওয়ার পরপরই কিন্তু নতুন করে এখন WBCAPর পোর্টালে তোমরা দেখতে পাবে তৃতীয় রাউন্ডের জন্য কিন্তু নোটিফিকেশন এসে গেছে। কোন দিন থেকে সেটা আসছে, কোন দিন থেকে প্রসেসটা শুরু হচ্ছে, সম্পূর্ণ নিয়ম কি রয়েছে সেটা তো জানিয়ে দেবই। তার আগে তোমাদের বলি যে কারা কারা এখানে অংশ নিতে পারবে। যারা একদম একেবারেই আবেদন করেনি অর্থাৎ নতুন আবেদনকারী, ফ্রেশ হিসেবে যারা আবেদন করতে চাইছে তারা আবেদন করতে পারবে। আর কারা আবেদন করবে না, যারা ফেজ 2 বা দ্বিতীয় ধাপে কোনো রকম অ্যালটমেন্ট পায়নি তারা অতি অবশ্যই কিন্তু এখানে অংশ নিতে পারছে। সেই মর্মে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আরও যারা অংশ নিতে পারবে বলে জানানো হয়েছে সেটা হচ্ছে যে দ্বিতীয় ধাপে ভর্তির সুযোগ ছিল কিন্তু ভর্তি হয়নি বা ভর্তি হয়ে অ্যাডমিশন বাতিল দিয়েছে, মানে অ্যালটমেন্ট ছিল কিন্তু ভর্তি হয়নি বা ভর্তি হয়ে সেটা বাতিল করেছে, তারা কিন্তু এখানে অংশ নিতে পারবে। তবে প্রথম রাউন্ডের ছাত্রছাত্রীরা এখানে আবার আসতে পারবে কিনা সেই সম্পর্কে কিন্তু কিছুই জানানো হয়নি। শুধুমাত্র দ্বিতীয় ধাপের কথাই জানানো হয়েছে, ফেজ 2 এর কথাই জানানো হয়েছে। সুতরাং বুঝতেই পারছো ফেজ 2-এ যারা অংশ নিয়েছিলে তারাও এখানে অংশ নিতে পারছো। যদি তুমি কোনো অ্যালটমেন্ট না পেয়ে থাকো, যদি তোমার ভর্তি তুমি ক্যান্সেল করে থাকো, এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেখানে তুমি অংশ নিতে পারছো। আর একদম ফ্রেশ হিসাবে যারা এতদিন পর্যন্ত এখনো আবেদনই করেনি তারা অংশ নিতে পারছে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং সরকার পোষিত কলেজগুলোতে যত সমস্ত ফাঁকা সিট রয়েছে সেইগুলোতে ভর্তির প্রসেসটাই হচ্ছে এই রাউন্ড 3 বা ফেজ 3। এখানে তোমাদের আরেকটা ভালো বিষয় জানিয়ে দিই, দ্বিতীয় ধাপের ক্ষেত্রে সেখানে যদি সিট অ্যালটমেন্ট ছিল, অ্যাডমিশন হয়ে গেছিল, ফিজিক্যাল ভেরিফিকেশনও হয়ে গিয়েছিল, কিন্তু পোর্টালের মাধ্যমে কোনোভাবে যদি সেটা ক্যান্সেল করা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তুমি আবারও এখানে অর্থাৎ এই তৃতীয় ধাপে এসেও কিন্তু আবেদনের সুযোগ পাবে বা অংশ নিতে পারবে। তবে সেক্ষেত্রে যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে শুধুমাত্র যেখানে যেখানে সিট ফাঁকা রয়েছে সেই জায়গার জন্যই কিন্তু তুমি আবেদন করতে পারবে, নচেত কিন্তু করা যাবে না। এর আগে সেকেন্ড ফেজ বা দ্বিতীয় ধাপের যে ভর্তি প্রক্রিয়াটা চলছিল সেই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে কলেজ পিছু ঠিক কত আসন খালি রয়েছে তার একটা চিত্র বেরিয়ে আসবে। সেই অনুযায়ী এই যে তৃতীয় রাউন্ডটা চলবে সেই মোতাবেক নোটিফিকেশন এসে গেছে। এবার ডেট অনুযায়ী আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন সময় কোন ঘটনাটা ঘটতে চলেছে। তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নাও, আর যেখানে বুঝতে অসুবিধা হবে সেটা সম্পর্কে কমেন্ট সেকশনে এসে তুমি জানতে চাইতে পারো। ভালো করে বুঝে নাও কোন সময় ঠিক কি হবে। দেখো এখানে এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশন অনুযায়ী তাহলে কি বলা হচ্ছে,
8ই আগস্ট 2026 সেই সময় কি হবে, শূন্য যে আসন রয়েছে, ফাঁকা যে আসন রয়েছে তার তালিকা প্রকাশ করা হবে। তাই খুব তাড়াতাড়ি তোমরা জানতে পেরে যাবে কোন কলেজে কত আসন খালি রয়েছে। এরপরে দেখো, মপআপের এই ফেজ 3 জন্য আবেদনের যে সুযোগটা সেটা হচ্ছে 8 তারিখ থেকে 10 তারিখ, 3 দিন ধরে, মানে 8, 9, 10 এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। এরপরে এই যে আবেদন করা হলো তার নিরিখে 13ই আগস্ট এই সময় কি হবে, মেরিট লিস্ট আসবে এবং তারই সঙ্গে সঙ্গে সিট অ্যালটমেন্ট প্রকাশ করা হবে। তো সিট অ্যালটমেন্ট আর মেরিট লিস্টের ডেটটা তাহলে হচ্ছে 13 অগস্ট 2026। এরপরে এই যে অ্যালটমেন্ট এসে গেল তার নিরিখে ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই 13 অগস্ট থেকেই, চলবে কতদিন পর্যন্ত, 15 অগস্ট পর্যন্ত। তাহলে 13 থেকে 15 অগস্ট 2026 এর মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। এইবার অ্যাডমিশন তো শুরু হয়ে গেল, নেক্সট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ঠিক আগের দুটো রাউন্ডে যেমন আপগ্রেডের সুযোগ ছিল, এই তৃতীয় ফেজে এসেও কিন্তু আপগ্রেডেশনের সুযোগ থাকছে। এই আপগ্রেডেশন রাউন্ডের জন্য ফল প্রকাশ সেটা কবে হবে, সেটা হচ্ছে 17 অগস্ট 2026। এবার আপগ্রেডেশনের রেজাল্ট তো চলে এলো, সেই রেজাল্টের নিরিখে অ্যাডমিশন প্রসেস সেটাও হবে কিন্তু 17 অগস্ট থেকে 19 অগস্ট 2026। তাহলে 17 থেকে 19 অগস্ট পর্যন্ত আপগ্রেডেশনের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে। তাহলে সমস্ত ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে যেটুকু কাজ বাকি থাকলো সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। তো এই ফিজিক্যাল ভেরিফিকেশন আগের দুটো রাউন্ডের মতোই সেম প্রসেসে হতে থাকবে। সেম প্রসেসে যখন হচ্ছে সেই ডেটটা কখন, সেটা হচ্ছে 20 অগস্ট থেকে 22 অগস্ট। ভালো করে বুঝে নাও, 20 থেকে 22 অগস্টের মধ্যে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন। কলেজে গিয়ে সশরীরে তোমাকে তোমার ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে এবং ভেরিফাই করে আসতে হবে। অ্যাডমিশনটা কিন্তু তখনই কমপ্লিট হয়ে যাবে। তাহলে তৃতীয় ধাপ বা থার্ড ফেজটা সম্পর্কে আমি তোমাদের ডিটেলস জানিয়ে দিলাম। কোন সময় অ্যাপ্লিকেশন করতে হবে, কোন সময় মেরিট লিস্ট আসবে, কোন সময় তোমাদের জন্য অ্যালটমেন্ট আসবে, আর কখন অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে, সমস্তটাই কিন্তু জানিয়ে দিলাম। এখানেও আপগ্রেডেশনের সুযোগ থাকছে। আর যেহেতু অনেক আসন খালি থাকবে, তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো তারা প্রত্যেকে যে অ্যালটমেন্ট পেয়ে যাবে এবং ভর্তি হতে পারবে সে সম্পর্কে নিশ্চিত করেই বলা যায়। তাই তুমি যদি এখনো আবেদন না করে থাকো তাহলে তোমার জন্য শেষ সুযোগ এটাই। এর পরবর্তীতে আর কোনো ফেজ হয়তো আসবে না। তো এইবার তোমাকে কিন্তু অংশ নিতেই হবে, তাই প্রেফারেন্স লিস্টটা ঠিকঠাক করে বেছে তোমাকে দিতে হচ্ছে। তার আগে তোমাকে দেখে নিতে হবে কোন কলেজে কতগুলো আসন খালি রয়েছে, সেই অনুযায়ী তুমি আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করে নেবে। এই বিষয়ক যদি কোনো প্রশ্ন তোমার মাথায় এখনো চলতে থাকে তাহলে তোমার জন্য কমেন্ট সেকশন খোলা থাকছেই, সেখানে তুমি নির্দ্বিধায় তোমার প্রশ্ন করে যেতে পারো। কমেন্টে যদি উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে সেভাবেই দিয়ে দেবো, নচেত পরবর্তী উপস্থাপনায় তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আবার চলে আসবো। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়। প্রত্যেকের এই ফেজের সিট একেবারে অ্যালটমেন্ট আসবেই, এটা পাক্কা বলে দিতে পারি যে 200% শিওর থাকতে পারো তোমরা অবশ্যই অ্যালটমেন্ট পাবে, কলেজ ভর্তির সুযোগ পাবে। তাই সেই সুযোগটা হাতছাড়া করো না যদি তুমি কলেজে ভর্তি হতে চাও।